হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো ফার্স্ট ডেতে তো দেখাইলাম যে আমরা মালয়েশিয়া গিয়ে পৌঁছাইছি। তো সেকেন্ড ডে ছিল এটা। সকালবেলা একটু লেটে ঘুম থেকে উঠলাম। উঠে সাদির তো রুমে থাকতে চায় না সারাক্ষণ। তো ওকে নিয়ে একটু বের হয়ে বসলাম। এখানে গার্লস জোন ছিল। তো সাদির ছোট হওয়ায় সে গার্লস জোনে প্রবেশ করতে পারে, গার্লস ওয়াশরুমে সে যেতে পারে। এখানে যে চিরকুটগুলো দেখতে পাচ্ছেন এগুলো যারা এখানে থাকে রিভিউ প্যাকার্সে, তারা যাওয়ার সময় একটা করে চিরকুট লিখে যায় এবং রিভিউ প্যাকারকে উদ্দেশ্য করে একটা লাইন লিখে যায়। তো এটা আমার খুবই ভালো লাগছে। যারা হোটেল ব্যবস্থাপনায় আছেন তারা খুবই শৌখিন বলা চলে। ওরা খুবই সিম্পল সুন্দর সুন্দর জিনিস দিয়ে ডেকোরেট করছে। আমার এটা খুবই ভালো লাগছে। আর খুবই দেখানোর কোনো ব্যাপার ছিল না এখানে। আর এটা যেহেতু খুবই কুল একটা জায়গা, এখানে গার্লস যারা একদম ছেলেদের সাথে বসে কথা বলতে চায় না বা আড্ডা দিতে চায় না, তাদের জন্য আলাদা এরিয়ার ব্যবস্থা করছে। সেটা আমার খুবই ভালো লাগছে। যদিও এটা ফরেন কান্ট্রি, এখানে ছেলেমেয়েরা যথেষ্ট ওপেন, তো তারপরেও ভালো লাগছে যে এই ব্যবস্থাটা ছিল। তো এখানে যেহেতু একটু পরপর বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম এটা নিচে একটা থাই রেস্টুরেন্ট আছে। তো তারা বাইরে বসার যে জায়গাটা, ওইটা এরকম চেয়ারগুলো উল্টায় রাখে যখন বৃষ্টি আসে। তো আমরা যে এখানে হোটেল নিয়েছিলাম সেটা লালা পোর্টের অপোজিটে এবং কুয়ালালামপুর পুলিশ স্টেশনের পাশে পড়ছে এবং টাইম স্কোয়ারের সাথে। টাইম স্কোয়ারের ফুল নেমটা আমি ভুলে গেছি। আমরা কার বুক করেছিলাম, তো কারের জন্য ওয়েট করছিলাম আর কি ওখানে দাঁড়িয়ে। আর আমরা এখন যাব জালালামপাঙে। আমাদের আসলে অ্যাম্বাসিতে যেতে হবে। আর এখানে আমরা ঘোরার পাশাপাশি আমরা একটা কাজেও এসেছি। অ্যাকচুয়ালি কথাটা উল্টা বলে ফেলছি, আমরা কাজের পাশাপাশি এখানে ঘুরতেও এসেছি। অ্যাকচুয়ালি আমরা ব্রিটিশ অ্যাম্বাসিতে যাব। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল নেক্সট ডেতে, সাদিদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো তার জন্য অ্যাকচুয়ালি আমি নার্ভাস হয়ে যাই একই দিনে লোকেশন খুঁজে বের করা, তারপর নতুন একটা জায়গা, প্রথমবারের মতো ওইটার ভিতরে যাব। তো সব কিছু মিলিয়ে যেন আমার নার্ভাসনেসটা ওরকম কাজ না করে, তার জন্য আমাকে একদিন আগেই পাঠানো হয়েছে যে ভালো করে লোকেশন দেখে আমি যেন প্রিপারেশন নিয়ে তারপরে যেতে পারি। তো সেটারই আর কি ব্যবস্থা চলতেছে। তো ভাবলাম একদিন যেহেতু ফ্রি আছি, একটু ঘোরাও হলো আর লোকেশনটাও খুঁজে বের করা হলো, তো একই দিকেই যাই। তো তার জন্য আর কি। তো আমার কাজিনও আসছে সাথে, আর আমার ভাই তো আছেই সাথে, আমি সাদিদ। তো সবাই মিলে আমরা যাচ্ছিলাম জালানামপাঙে। তো ওখানে সব ধরনের অ্যাম্বাসিগুলো ওখানেই আছে। আমি জানি না এর বাইরেও আছে কিনা, বাট দেখলাম যে কার থেকে যতটুকু যে একটার পর একটা অ্যাম্বাসি বিভিন্ন দেশের, আর সেটা ওখানেই আছে, ওই এরিয়াটাতেই আছে। আমাদের হোটেল এরিয়া থেকে অ্যাম্বাসি পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। তো তারপর আমাদের অ্যাম্বাসিটা লোকেশন আমরা দেখে নিয়েছি। তো তারপর চেয়েছিলাম যে টুইন টাওয়ারে ঘুরতে, বাট ওই দিন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিলো এবং আকাশটাও মেঘলা মেঘলা ছিল, সেই জন্য ভাবলাম যে চলে আসি। আর ওই দিন প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার ছিল, যদিও আমি বাংলাদেশ থেকে সব কিছু পেপারস ডকুমেন্ট সব কিছু আমি গুছিয়ে নিয়ে গিয়েছিলাম, বাট তারপরে দেখা যায় না, একটু নার্ভাসনেস কাজ করে যেহেতু একা গেছি ওখানে। আর গার্ডিয়ান বলতে আমি ওখানে বড়, তো সেই জন্য আমাকে গুছিয়ে দেওয়ারও কেউ নেই। তো ভাবলাম যে আমি ওখানে যেয়ে একটু শেষ মুহূর্তের প্রিপারেশনটা নিয়ে নিই। আর ওখানে যেহেতু আরও 2 থেকে 3 দিন আমাদের যাওয়া হবে, সো টুইন টাওয়ার ঘোরা হবেই। আর টুইন টাওয়ারে আমরা ঘুরেছিলামও, সেটার ভিডিও আমি নেক্সট আপলোড করে দিব। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো নেক্সট ডে মর্নিংয়ে সাদিতের অ্যাপয়েন্টমেন্ট আছে, তো দেখা যাক যে ওর কেমন হয় সব কিছু। তো অ্যাম্বাসি নিয়ে আমাদের খুবই একটা ভয় কাজ করে, সেটা আমি অন্য কোনো দিন শেয়ার করব কেন সেটা। যেহেতু বেবি, তো ওরই প্রথম দিন পড়ছে, তো দেখা যাক সেটা কেমন হয়। তো নেক্সট ভিডিও থাকছে সেটা নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এই পর্যন্তই। স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।